ভিডিওতে সবকিছু যত সহজ করে দেখানো হয়, আসলে যদি সবকিছু এরকম মুহূর্তের ভিতরে হয়ে যেত তাহলে জীবনটা কত সুন্দর হতো। প্রায় 1 বছর পরে আমার ননদ আমার বাসায় এসেছে। আমি তো আমার ননদকে পেয়ে অনেক খুশি। আজ সেই খুশিতে আমি একটা বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা সবাই বলেন আপু বড় ভিডিও দেন না কেন? আপনার ছোট ছোট ভিডিও দেখে আমাদের মন ভরে না, যার কারণে আজ একটা বড় ভিডিও দিলাম আপনাদের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখেন বন্ধুরা, আমার ননদকে দিয়ে ডিম তুলিয়ে তারপরে কিন্তু আমি ছাদে চলে এসেছি। এগুলো হচ্ছে আমার ছাদের থাই লম্বা সফেদা। সফেদাগুলো কিন্তু পেকে গেছে, সব সফেদাগুলো আজ তুলে নিব। সফেদা তুলতে তুলতে হঠাৎ চোখে পড়লো অযত্নে এবং অবহেলায় গাছের টবের মাটিতে চেরি টমেটো হয়ে আছে। এই আম গাছটার গোড়ার মাটিতে চেরি টমেটো হয়ে আছে। বন্ধুরা, টমেটোগুলো তুলে নিলাম, অনেকগুলো সফেদা পেলাম। আর এখন চলে এসেছি ডাটা খেতে। দেখেন, এটা হচ্ছে আমার ছাদ বাগানের ডাটা ক্ষেত বলতে পারেন, ছোটোখাটো একটা। এখান থেকে আমি ছোট ছোট যে ডাটাগুলো আছে সেগুলো তুলে নিব, আর বাড়তি যেগুলো আছে সেগুলো বড় হয়ে যাবে। আর খোপ থেকে ছুটে যাওয়া এই কবুতরটা প্রচুর চেষ্টা চলছে কিভাবে খোপের ভিতরে ঢুকানো যায়, কিন্তু পারছি না। ও প্রচণ্ড চালাক। ও ঘুরে ফিরে অনেক মজা করে খাবার খেয়ে তারপরে আপন মনে আবার খোপে ঢুকে গেছে। আর দেখেন, ডাটার মাঝখানের যে ডাটাগুলো ছোট ছোট ডাটাগুলো আছে, হ্যাংলা ডাটাগুলো, সেগুলো একটু হালকা করে দিচ্ছি। তাহলে কিন্তু বাকি যে বড় বড় ডাটাগুলো আছে এগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। আর যখন বড় হবে তখন আমি এগুলো তুলে নিব। আর বন্ধুরা, এই ডাটা শাকগুলো কিন্তু খুব মজা খেতে। আমার মেয়ে এই শাকগুলো খুব পছন্দ করে খায়, যার কারণে আমি এরকম ছোট ছোট থাকতেই ডাটা শাকগুলো সব তুলে ফেলি। এই তো দেখেন, তুলতে তুলতে এক মুঠো ডাটা হয়ে গেল। মাশাল্লাহ, এই শাকগুলো কিন্তু খেতে খুবই বেশি মজা। যাই হোক না কেন, এখন আমি চলে যাব আমার ছাদের অন্য পাশে। দেখেন বন্ধুরা, ডাটা শাক তুললাম, ডিম নিলাম, এখন হচ্ছে লেবু নিব। এই গাছটায় মাশাল্লাহ অনেক লেবু হয়েছে। দেখেন, আমার এক ভাবি এসেছে আমার গাছ থেকে বোম্বাই মরিচ নেওয়ার জন্য। ভাবির বোম্বাই মরিচ খুব পছন্দ। মাশাল্লাহ, বোম্বাই মরিচগুলো খেতে যেমন ঝাল তেমন ঘ্রাণ। এখন আমি আমার মুরগির জন্য কিছু পেঁপে পাতা ছিঁড়বো। এই দুটো গাছ থেকে আমি পেঁপে পাতা ছিঁড়ে নিচ্ছি মুরগিকে খাওয়ানোর জন্য। আপনাদের তো আগের একটা ভিডিওতে বলেছি যে মুরগিকে কিন্তু পেঁপে পাতা খাওয়াবেন, তাহলে কিন্তু মুরগির হজম শক্তি বৃদ্ধি হবে। মুরগির বাথরুমজনিত যদি কোনো প্রবলেম থাকে, কৃমিজনিত যে প্রবলেম থাকে, পেঁপে পাতা কিন্তু সব কিছু সমাধান করে। বন্ধুরা দেখেন, ছাদ বাগানের কাজ শেষ করে এখন আমি চলে এসেছি আমার বাড়ির কাজ করার জন্য। মিস্ত্রিরা তো এটা প্লাস্টার করে দিয়ে চলে গেছে, তাদের এখন ধান কাটা পড়েছে, তারা ধান কাটতে গেছে। আর এই দিক দিয়ে দেখেন আমার কাজগুলো বাড়িয়ে দিয়ে গেছে। আমার বাসার দরজার চৌকাঠ এবং প্লাস্টারের কাজ শেষ, এখন হচ্ছে ভেজানোর কাজ বাকি। যত বেশি ভেজানো হবে প্লাস্টার